গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো পূজা লাইফস্টাইলে তোমাদের অনেক 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 শুভেচ্ছা জানাই। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো প্রতিদিনকার মতন আমি কিন্তু সকালবেলা আবার উঠে পড়েছি, আর আজকে কিন্তু দশহারা। তো আজকে কিন্তু রান্নাবান্নার ঝামেলাটা নেই, কিন্তু না না থাকলেই চলে, না না থাকলেই বলে। তো বাদ দাও, আমি বলতে পারছি না। তো আমি কিন্তু আজকে রুটি তরকারি করব নিরামিষ, যেহেতু তোমাদের দাদাভাই তো দুপুরবেলা ব্যাটা ছেলে মানুষ, চিড়ে খেয়ে তো পেট ভরে না। তো ওই জন্য একটু রুটি আর একটু বাটি চচ্চড়ি করে দেবো। তো ওই জন্য সকালবেলা উঠে পড়েছি, যেহেতু ভাত করার ঝামেলা নেই, ওই জন্য আজকে লেট করিনি। যেরকম ওটার উঠেছি, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি একটু লেট করে উঠেছি। অন্য দিন উঠি 6টার সময়, আজকে উঠেছি 7:30টার সময়। তো তো তাড়াতাড়ি করে ঘরটর মুছে বাসি কাজ সমস্ত অলমোস্ট কমপ্লিট করে নিয়েছি। করে চান টান করে এখন কাপড় শুকুর দিয়ে আমি নিচে চলে এসেছি, তোমাদের দাদাভাই গেছে ছেলেকে দিতে। আর ওইদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি, হয়ে দেখলে মেয়ে ঘুমাচ্ছে। তো আমি ওই জন্য পুজো তো করতে পারবো না, আমার পিরিয়ড হয়েছে বলে পুজো দিতে পারবো না। ওই তোমাদের দাদাভাই স্নান টান করে পুজোটা দিয়ে ডিউটি যাবে। তো ওই জন্য আমার খুব খিদে পেয়েছিলো, ওই জন্য দুটো বিস্কুট, আমি প্রতিদিন সকালবেলা খালি পেটে থাকি না, দুটো বিস্কুট খেয়ে জল খাই। ওই জন্য এখন আলু কাটছি, আলু কাটতে কাটতে একটুখানি বিস্কুট খেয়ে নিচ্ছি। তো ওইদিকে আলু কাটা হয়ে গেছে, কেটে এবার কিন্তু তরকারিটা বসিয়ে দেবো। তো বাটি চচ্চড়ি করার জন্য কিছুই দিই না, একটুখানি জিরে দিয়ে আর একটু সামান্য পাঁচফোড়ন দিয়ে ওটাকে একটুখানি হলুদ আর একটু নুন দিয়ে নাড়াচাড়া করি। বাটি চচ্চড়ি মানে কি জানো, বাটির মধ্যে আলুটা দিয়ে হলুদ দেয় না, একটুখানি নুন, একটু একটু সাদা সর্ষের তেল দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে দেয়। কিন্তু আমি ওরকম, আমাদের ভক্তি হয় না, একটুখানি হলুদ না কালার না দিলে ভালো লাগে না, আর একটু ফোড়ন না দিলে না টেস্ট হয় না। তো ওই বাটি চচ্চড়ি আমি আর প্রেশারে বসাইনি, আমি কড়াতেই দিয়ে দিয়েছি, কড়াতেও এক্ষুনি হয়ে যাবে। তো ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে কিন্তু বসে গেছি চা খেতে। তো যেহেতু রুটি করব, ওই জন্য আমি না একটু চা খেয়ে নিই, চা না খেলে হয় না। তো একটুখানি মুড়ি দিয়ে চা খেয়ে নিয়েছি। আর আমার না বেবি হওয়ার পর থেকে না আমার ভীষণ গ্যাসের প্রবলেম, ওই জন্য সকালবেলা আমাকে গ্যাসের ওষুধ একদিন ছাড়া ছাড়া হলেও খেতে হয়। তারপরে চা পা খেয়ে দিয়ে বসে পড়েছি আটা মাখতে, কারণ প্রায় ঘড়িতে 9:15 হয়ে গেছে, তোমাদের দাদাভাই বেরোবে 9:40-এ। ওই যে তাড়াতাড়ি করে রুটি করে নিই, আটাটা মেখে নিয়ে রুটি বসিয়ে দিয়েছে। আমি কিন্তু সব একবারে রুটি বেলে নিই, কারণ ওই একটা একটা করে করা আমাদের আগে বাপের বাড়িতে একটা একটা করে রুটি করতাম, কিন্তু এখন না সে অভ্যাসটা চলে গেছে। বলে না মানুষের স্বভাবের ওপরই অবস্থায় ব্যবস্থা কি বলবো, আর কিছু কথা বলে উঠতে পারছি না। 6 বছর ধরে আমি ঘরেতে আমার শ্বশুরবাড়িতে আমাকে এইভাবেই আমি করে করে আমার অভ্যস্ত হয়ে গেছে, আর একটা করে পারি না। পারি না বলা না, করলেই করা যায়, কিন্তু আমার একটু মনে একটু গ্যাসটা বাঁচানো যায়, একটু সঞ্চয় করা যায় আর কি। তো বাপের বাড়িতে কোনো দিন এইসবগুলো বুঝিনি যে সঞ্চয় করতে হবে, কারণ মা কোনো দিন হেডেক দিতেই হয়নি, দিতে দেয়নি। এখন বাপের শ্বশুরবাড়িতে এসে সে হেডেকটা নিতে হচ্ছে, ওই জন্য এখন যতটা ভাবি বাঁচিয়ে চলা যায়। তো বাঁচলে নিজেরই বাঁচবে। তো যাই হোক, এই অভ্যাসটা থাকা ভালো, আর এই অভ্যাসটা আমি কিন্তু আমার ছেলে মেয়েরও করার চেষ্টা করছি। হ্যাঁ। তো যাই হোক, ওইদিকে কিন্তু রুটি করা হয়ে গেছে, তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে নিয়ে বেরিয়েও গেছে। আর আমি কিন্তু তার ফাঁকে কিন্তু ছেলেকে নিয়ে চলে এসেছি টিউশন থেকে, এখন বসে পড়েছি রুটি আর তরকারি খেতে, আর তো তারপরে আর তো কোনো কাজকর্ম ছিল না, বাসন টাসন মেজে ছেলে মেয়েকে স্নান টান করিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। তারপরে প্রায় ঘড়িতে বাজে 1:30, ছেলে মেয়েকে কিন্তু খাইয়ে দিয়েছি, ছেলে মেয়েকে কিন্তু চিড়ে দই কলা এইসবই খাইয়েছি। তো ওরা তো খুব মজা করে খেয়েছে। তো এটা খাওয়া খুবই উপকার, আর ভালোও লাগে, দই কলা চিড়ে চিনি সব রকম দিয়ে মাখিয়ে খেয়েছি। তারপরে ওদের খাইয়ে দিয়ে আমি খেতে বসে পড়েছি। একটা আম এত মিষ্টি ছিল, আমটা কি বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন ছাদে, এসে কাপড়টা তুলে তারপরে গিয়ে শুয়ে পড়বো। তো ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।